আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অতীতের অভ্যাস নিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে সে সম্পর্কে শিখব। আজকের ক্লাসে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করা শিখব সেগুলো একটু দেখে নেই। আমি গাড়ি চালাতাম, সে ফুটবল খেলতো, রহিম টিভি দেখত, তুমি বই লিখতে, আমি সাহায্য করতাম, সে ধূমপান করত। প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু অতীতের অভ্যাস প্রকাশ পাচ্ছে, অর্থাৎ অতীতে সে কোনো কিছু নিয়মিত বা মাঝে মাঝে করতো, যেটা তার একটা অভ্যাস ছিল। যেমন সে ধূমপান করত, সে গাড়ি চালাতো ইত্যাদি। আজকের ক্লাসে আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব সেটি শিখব। তার জন্য আমাদের ছোট্ট এবং সহজ একটি স্ট্রাকচার আমাদের জানতে হবে। যদি এই ছোট্ট বা সহজ স্ট্রাকচারটি আমরা একবার জেনে নিতে পারি, তাহলে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে এর নিয়ম বা স্ট্রাকচারটি আমরা দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা ব্যবহার করব ইউজ টু। তারপর আমরা ব্যবহার করব ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর আমরা অবজেক্ট বা এক্সটেনশন যা থাকে বসিয়ে দেব। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা ইউজ টু ব্যবহার করব, তারপর ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখন আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি। আমি গাড়ি চালাতাম। তাহলে উপরের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই, এরপর আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস প্রকাশ পাচ্ছে। আই ইউজ টু কি করতো? গাড়ি চালাতাম। তাহলে ড্রাইভ, ভার্ব হচ্ছে ড্রাইভ, ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ইউজ টু ড্রাইভ কার। খুব সহজে হয়ে গেল। প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, তারপর ইউজ টু ব্যবহার করলাম এবং ভার্ব অন ব্যবহার করলাম এবং বাকি অংশ বসে গেল। আই ইউজ টু ড্রাইভ কার, আমি গাড়ি চালাতাম, অর্থাৎ অতীতে গাড়ি চালাতাম, তার একটা অভ্যাস ছিল, অতীতের অভ্যাস। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স দেখি। সে ফুটবল খেলতো, এটাও সে অতীতে করতো, সে ফুটবল খেলতো। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট হি বসালাম, এরপরে আমরা নিয়ম অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী ইউজ টু ব্যবহার করব। ইউজ টু কী করতো? খেলতো। খেলা হচ্ছে ভার্ব, তাহলে খেলার ইংলিশ হচ্ছে প্লে। প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। ফুটবল, নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু ব্যবহার করেছি, তারপর ভার্ব অন ব্যবহার করেছি এবং বাকি অংশ বসে গেছে বা অবজেক্ট। সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল। রহিম টিভি দেখতো, অর্থাৎ সে অতীতে নিয়মিত টিভি দেখতো, এটাও অতীতের অভ্যাস প্রকাশ পাচ্ছে। রহিম টিভি দেখতো, তাহলে সাবজেক্ট রহিম, এরপর আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করব। ইউজ টু, টিভি দেখতো, তো দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ। ওয়াচ টিভি।
প্রথমে আমরা সাবজেক্ট রহিম বসিয়েছি, তারপর আমরা ইউজ টু ব্যবহার করেছি, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করেছি এবং অবজেক্ট বসে গেছে। রহিম ইউজ টু ওয়াচ টিভি, রহিম টিভি দেখতো, অর্থাৎ অতীতে সে টিভি দেখতো, তার অতীতে টিভি দেখার অভ্যাস ছিল। তুমি বই লিখতে, অতীতে সে বই লিখতো, তুমি বই লিখতে, তাহলে সাবজেক্ট ইউ, এরপর আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু লেখা, রাইট, ভার্ব রাইট, রাইট বুক, প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভার্ব ওয়ান। ইউ ইউজ টু রাইট বুক, তুমি বই লিখতে। আমি সাহায্য করতাম, এটা অতীতের একটা অভ্যাস, অতীতে আমি সাহায্য করতাম, তাহলে সাবজেক্ট আই, তারপর আমরা কি ব্যবহার করব, ইউজ টু। ইউজ টু সাহায্য করা, সাহায্য করা, ভার্ব হচ্ছে হেল্প। আমি সাহায্য করতাম, আই ইউজ টু হেল্প। এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভার্ব ওয়ান। আমাদের মনে রাখতে হবে, যদি টু থাকে তারপর কোনো ভার্ব বসে, তাহলে আমরা ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে প্রত্যেকটি সেন্টেন্সে এই টুর পরে যে ভার্ব বসছে, ভার্ব ওয়ান। ইউজ টু ড্রাইভ, ইউজ টু প্লে, ইউজ টু ওয়াচ, ইউজ টু রাইট, ইউজ টু হেল্প, অর্থাৎ টুর পরে যে ভার্বগুলো বসছে প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান ব্যবহার হয়েছে। সে ধূমপান করত, তাহলে সাবজেক্ট হি, এরপরে আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু কি করত, ধূমপান করত, তাহলে স্মোক। এখানে টুর পরে ভার্ব বসছে, যার জন্য ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। হি ইউজ টু স্মোক, সে ধূমপান করত। এভাবে আমরা এই ইউজ টু দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।